আয়নাতে যখনই নিজের চেহারাটা দেখি তখন একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, আমরা মুসলমানরা ভীষণই বোকা। সিরিয়াসলি, আমাদের একটা মারাত্মক রোগ আছে, আমরা সব লড়াই একা লড়তে যাই। একটু শান্ত হন ভাই, ঠান্ডা মাথায় একটু লজিকটা বুঝুন। সব লড়াই একা লড়তে নেই। বর্তমান যা পরিস্থিতি, আমি একটা খাঁটি ইকোনমিক আর রিলিজিয়াস সলিউশন নিয়ে এসেছি। এই মুহূর্তে গরু কোরবানি আর গরু খাওয়া দুটোই সম্পূর্ণ বয়কট করুন। কেন বলছি? আরে লজিক আছে। ধর্মের নিয়ম কি বলে? কোরবানির পশু হতে হবে সুস্থ এবং তরতাজা। বাজারে এখন যে গরুগুলো পাওয়া যাচ্ছে তাদের বয়স কত জানেন? 14 বছর। আরে 14 বছরের একটা গরু তো নিজেই আইসিইউতে যাওয়ার জন্য রেডি হয়ে থাকে। ওই রুগ্ন পশু দিয়ে কি কোরবানি হবে? এটা তো ধর্মীয় বিচারেও যাচ্ছে না, আর স্বাস্থ্যের বিচারেও যাচ্ছে না। ওই রোগাগ্রস্ত পশু খেয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করাচ্ছে। বাড়িতে বসে ডাল আলু ভাতে খান, তাতে স্বাস্থ্যও ভালো থাকবে আর আপনার ক্যাশও বাঁচবে। কিছু ভাই আছে যারা জেমস বন্ডের মতো লুকিয়ে চুরিয়ে কোরবানি দেওয়ার কথা ভাবছেন। কেন ভাই? এরকম করার কি দরকার? কেন নিজেকেই নিজে বিপদে ফেলছেন? দেশের আইনকে সম্মান করুন। তার চেয়ে বরং একটা জ্যান্ত ছটফটে ছাগল কোরবানি দিন, ঝামেলা শেষ। এবার আসুন আসল ম্যাজিকে, যাকে বলা হয় ইকোসিস্টেম। সায়েন্স বলছে ফুড চেইনে একটা সর্বোচ্চ খাদক থাকে, আর গরুর ইকোসিস্টেমে সেই সর্বোচ্চ খাদকটা কে জানেন? আমরা। তাই আমরা যদি হঠাৎ গরু খাওয়া বয়কট করে দিই, তাহলে পুরো ইকোসিস্টেমটাই ভেঙে পড়বে। এটা আবার তথ্য বলছে আমাদের দেশে প্রায় 80% গরু লালন পালন করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। ওনাদের পেট চলে এই ব্যবসা দিয়ে। এখন সর্বোচ্চ খাদকই যদি মাল কেনা বন্ধ করে দেয়, তাহলে সাপ্লাই চেনের কি হবে? তখন গরু গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়েই মোক্ষ লাভ করবে। তখন ওনাদেরও এই পরিস্থিতি অনুধাবন করার একটা সুযোগ হবে। তখন ওনারা বুঝবেন যে মার্কেট সচল রাখতে গেলে ক্রেতা বা বিক্রেতার একটা মেলবন্ধন থাকা দরকার। ইতিহাস সাক্ষী আছে বস, যেখানেই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়েছে, সেখানে বড় বড় রাষ্ট্রশক্তি তাদের প্যান গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তাই ইমোশন দিয়ে নয়, বুদ্ধি দিয়ে খেলুন, পরিস্থিতি অনুযায়ী চলুন। পরের বার যখন আপনার এলাকায় কেউ গরু বিক্রি করতে আসবে, তখন তাকে বুক ফুলিয়ে পরিষ্কার বাংলা ভাষায় বলুন, আমার হিন্দু ভাইরা যে পশুকে মা বলে সম্বোধন করে, সেই পশুকে আমরা আর কোরবানি দেব না। চান অন্য কাস্টমার খুঁজুন। ভাবুন একবার কি লেভেলের সম্প্রীতি তৈরি হবে। তাই সমস্ত মুসলিম ভাইয়ের কাছে আমার আন্তরিক আপিল, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিজ্ঞা করি, এবারে গরুর বদলে ডাল আলু ভাতে খাবো, কিন্তু সমাজ এবং পকেট দুটোই সুস্থ রাখবো।